দেওয়ালে জল করে লেখা গত পঞ্চায়েত ভোটে তৃণমূল প্রার্থীর নাম। পাশেই কালো কালিতে আঁকা শাসক দল তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল। গত পঞ্চায়েত ভোটে যিনি ছিলেন প্রার্থী তিনিই এখন বিএলও। দেশজুড়ে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই এই রাজ্যে বর্তমান মূল কেন্দ্রে বিএলও পদাধিকারীরা বিজেপির পক্ষ থেকে বারবার বিএলও নিয়ে শাসক দল যোগসাজশের অভিযোগ করা হয়েছে। এবার এমনই এক বিএলওর দেখা মিলল ছাতনায়। ছাতনার বিধানসভা বামনকুড়ি ৭১ নম্বর বুথের বিএলও নাম সজল মুখার্জি। তিনি বাড়ি বাড়ি গিয়ে কথা বলছেন সাধারণ মানুষের সাথে। বিজেপির অভিযোগ, সজল বাবুর বিষয়ে ছাতনা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে জানানো হয়েছিল। বিজেপির দাবি, সজল মুখার্জি ২০২৩ সালে বিজেপির বিরুদ্ধে পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছিল। তিনি বর্তমানে তৃণমূলের সক্রিয় কর্মী। তৃণমূল চক্রান্ত করে এই বুথে ওনাকে বিএলও বানিয়েছেন। অন্যদিকে বিজেপির করা এই অভিযোগের ভিত্তিতে তৃণমূল পরিচালিত ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি কটাক্ষ করে বলেন, ছাতনার বিজেপির যা অবস্থা তা হরিবোল বল রে, বিজেপি গেল রে। যার বাড়িতে যাচ্ছি খুবই ভালো সাড়া পাচ্ছি। আচ্ছা 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 সকাল থেকে ঘুরছেন তো? আমি 9টার সময় বেরিয়েছি। কতগুলো হলো এখনো পর্যন্ত? এখন আমার প্রায় 250 হয়ে গেছে। 250? কাল আর আজ নিয়ে। কাল আর আজ নিয়ে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে সজল মুখার্জি। হ্যাঁ, আমি ব্রাহ্মণকুলি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক। আচ্ছা আচ্ছা। আপনি এর কত নম্বর বুথ এটা? এটা 71 নম্বর বুথ। 71 নম্বর বুথ। আপনি বিএলও হিসেবে আছেন? আমি বিএলও হিসেবে আছি। আচ্ছা, আপনি পঞ্চায়েত ভোটে তৃণমূলের হয়ে কি করেছিলেন? মানে অনেকদিন আগে করেছিলাম, এখন আর পার্টি কিছু করি না। কেন? মানে এখনও তো আপনার নাম লেখা আছে দেওয়ালে, তৃণমূলের সিম্বলে আপনার নাম লেখা আছে। তখন দাঁড়িয়েছিলাম, তখন তো লেখা থাকে। এখন কোনো পার্টি করি না কিছু। এখন কোনো পার্টি করেন না আপনি? শুনুন, ছাতনার যা অবস্থা, হরিবোল বলরে বিজেপি গেল রে। সজল মুখার্জি এখন প্রাইমারি স্কুলের টিচার। তা এখন ধরুন বিএলও, সরকারি বিএলও পাওয়া যাচ্ছে না। সেই বিএলও বিডিও ডিউটি দিয়েছে এবং উনি পদবেজি করতে যায়নি। উনি জনগণের কাজ করছে, ভোটার লিস্টের কাজ করছে, এসআর কাজ করছে। বিজেপি কোথাও নাই, কিচ্ছু নাই। বিজেপি ধরুন আজকে বিএলও 2-তে যে ট্রেনিং হচ্ছে সেইখানে লোক পাঠাতে পারেনি। ছাতনা 4টি অঞ্চলে 5 জন লোককে ওরা পাঠিয়েছে, বিএলও 2 লোক নাই। তাহলে হরিবোল বলরে বিজেপি গেল রে। সজল মুখার্জি দেখুন, বিগত 2023-এ বিজেপির বিরুদ্ধে টিএমসির হয়ে প্রার্থী হয়ে দাঁড়িয়েছিল এবং আমাদের এখানে যে ক্যান্ডিডেট বিজেপির ছিল অশোক বিজয়ের বিপরীতে উনি দাঁড়িয়েছিলেন সজল মুখার্জি এবং তিনি পরাজয়ও হয়েছেন। তাহলে একজন সক্রিয় কর্মী, যিনি একজন এখনও টিএমসির সক্রিয় কর্মী, তাকে এইভাবে তৃণমূল যে বিএলও অফিসার করবে, এটা কিন্তু খুবই শোচনীয় ব্যাপার। ভারতবর্ষের পশ্চিমবাংলার প্রত্যেকটি জনগণ চাইছে যে ভোটার লিস্ট স্বচ্ছ হোক, তাতে কোনো দুর্নীতি না হয়। তাহলে যদি এইরকম তাদের নিজেদের যদি লোককে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে কি করে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হবে? আমি যদি টিএমসি করি তাহলে আমি সেই লোকটির নাম তো কাটবো না, এটা তো বাস্তব ব্যাপার। তো উনি তো এখনও তো টিএমসি করেন বা টিএমসি সক্রিয় মানুষ, তাই তাকে বিডিও সাহেবকে কমপ্লেন করা হয়েছিল, তা সত্ত্বেও তো তাকে কাটা হয়নি। সে তো বিএলওর ফর্ম বিলি করছে এবং রাস্তায় বসে সবাইকে নিয়ে ফর্ম বিলি করছে। আমি নিজে চোখে দেখেছি। আমার সকালবেলা তাকে আমি বলা হলো যে তুমি ভাই ঘরে ঘরে তোমার তো যাওয়া উচিত, কিন্তু তুমি তো ঘরে ঘরে যাচ্ছ না, তুমি সবাইকে ডেকে ফর্ম দিচ্ছ এবং তার কর্তব্য, তার যদি ফর্ম না সে ভরতে পারে তার ভরে দেওয়া কর্তব্য আছে।